অর্থাৎ তারা আল্লাহর ওলি হবে। কি হবে? আল্লাহর ওলি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানে 16 এবং 17 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত সহ কোরআনের অগণিত অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন এই পৃথিবীতে কারা কারা হবে আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা এই কথা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলুন আমাদের রবকে আল্লাহ। অনেকে বলে আমাদের ঈশ্বর আল্লাহ, আমাদের গড আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ। সব কিছুর মধ্যে স্ত্রীলিঙ্গ আছে না নাই? ঈশ্বরের একটা স্ত্রীলিঙ্গ আছে, সেটা হলো ঈশ্বরী। গডের স্ত্রীলিঙ্গ আছে, গডেস, এরকম। কিন্তু আমরা যদি আল্লাহকে আল্লাহ বলি, তামাম পৃথিবী সমস্ত দার্শনিক বিজ্ঞানিক এক জায়গা হলো আল্লাহ নামের কোন স্ত্রীলিঙ্গ এ পর্যন্ত বের করতে পেরেছে? আল্লাহ তো আল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ আর আল্লাহ পাকের উপরে ঈমান আনে, তারা এই কথা বলে, রব্বুল আলামিন আপনাকে রব হিসেবে আমরা মেনে নিয়েছি, আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। ফাগফির লানা যুনুবানা, সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। ওয়া কিনা আযাবান নার, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাদেরকে রেহাই দান করেন। এই দোয়া এবং এই প্রার্থনা, এই দাবি বান্দার পক্ষ থেকে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে এর চাইতে শ্রেষ্ঠ দাবি, শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ প্রার্থনা পৃথিবীর মধ্যে আর হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে রব হিসেবে মেনেছে, ঈমান আনছে, বলছে আল্লাহ গুনাহ মাফ করে দেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আস-সাবিরিনা والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা নাকি আমার ওলি হবে, যাদের এই প্রার্থনা এবং দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেব 5টা শর্তে। কয়টা শর্তে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 5টা শর্তে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, গুনাহ মাফ করবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে দেবেন। এর মধ্যে 1 নম্বরে হলো যারা নাকি দুনিয়াতে হবে ধৈর্যশীল। কি হবে? ধৈর্যশীল। 2 নম্বরে হলো যারা হবে সত্যবাদী। 2 নম্বরে কারা? যারা সত্যবাদী। 3 নম্বরে হলো যারা বিনয়ী এবং বিনম্র। 4র্থ নম্বরে হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আর 5ম নম্বর হলো শেষ রাত্রে যারা নিজেদের গুনার কথা মনে করে বিছানায় পিঠ লাগায় না, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ আল্লাহ বলে জিকির আজগার করে, আল্লাহর কাছে 2 কাঁধ হাত তুলে দেয়, আল্লাহ আপনার আকাশের নিচে আর জমিনের উপরে আমার চাইতে আর কোন গুনাহগার নাই। অর্থাৎ আল্লাহর কাছে মাফ চায়। হাদিসের ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5 শ্রেণীর লোকদেরকে বলা হয় আউলিয়া আল্লাহ। কি বলা হয়? আউলিয়া আল্লাহ। এরাই হলো আল্লাহর ওলি। আর আল্লাহর ওলিদের জন্য আল্লাহ তাআলা কুরআন আল কারীমের সূরা ইউনূসের মধ্যে উল্লেখ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান করে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয়ও থাকবে না আর তাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা নাকি আমার ওলি হবে তাদের 2টা গুণ এবং বৈশিষ্ট্য থাকবে।
এক নম্বরে আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, দুই নম্বরে আমি আল্লাহ তাআলাকে ভয় করে সকল প্রকার পাপ এবং গুনার কাজ থেকে নিজেকে আত্মরক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ।